আসসালামু আলাইকুম প্রিয় আখিরি নবীর উম্মত। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে সকল সহজ আমলে জান্নাতে প্রবেশ করা যায়। ১. রাস্তা থেকে কষ্টদায়ক কিছু সরিয়ে দেয়া, জন্তু জানোয়ারের প্রতি করুণা, উত্তম চরিত্র, কথা ও কাজে সততা, ক্রোধ সংবরণ করা এবং রাগ না করা, রোগী দেখতে যাওয়া ও সেবা করা, মুসলিম ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করা, বেচা কেনার ক্ষেত্রে উদার হওয়া এবং আল্লাহর সন্তুষ্টির মানদণ্ডে কথা বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমি একজন লোককে জান্নাতে এপাশ ওপাশ করতে দেখেছি রাস্তার উপর থেকে একটি গাছ কেটে ফেলার কারণে, যার দরুন মানুষের চলাফেরায় কষ্ট হতো। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি একটি কুকুরকে পিপাসায় মাটি চাটতে দেখে, অতঃপর লোকটি নিজের মোজার সাহায্যে কুকুরটিকে পানি পান করালো, ফলে আল্লাহ তাকে প্রতিদান দিলেন এবং জান্নাত দান করলেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতের আঙিনায় এমন একটি ঘরের গ্যারান্টি দাতা, যে ঘরটি ওই ব্যক্তির জন্য হবে হকদার হওয়া সত্ত্বেও যে ঝগড়া করে না। অনুরূপভাবে আমি জান্নাতের মাঝে ওই ঘরেরও গ্যারান্টি দাতা, যে ঘরটি ওই ব্যক্তির জন্য যে ঠাট্টা করেও মিথ্যা বলে না। তদুপরি জান্নাতের উপরিভাগের ওই ঘরেরও আমি জামিনদার, যে ঘরটি হবে উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তির জন্য। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে সততা পুণ্যের দিকে পথ দেখায়, আর পুণ্য জান্নাতের দিশা দেয়। একজন ব্যক্তি সত্য বলতে বলতে সত্যবাদী হয়ে যায়, পক্ষান্তরে মিথ্যা কথা খারাপ ও গুনাহের দিকে ঠেলে দেয়, আর গুনাহ ও পাপ দোজকের দিকে নিয়ে যায়। একজন ব্যক্তি মিথ্যা বলতে থাকে, এভাবে সে আল্লাহর নিকট মিথ্যাবাদী বলে লিখিত হয়ে যায়। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমাকে এমন একটি আমল শিক্ষা দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্রোধান্বিত হয়েও না, তাহলে জান্নাতে যাবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ রোগীকে দেখতে গেল, সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের ফল কুড়ানো অবস্থায় থাকে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে গেল অথবা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো ভাইকে দেখতে গেল, তখন একজন আহ্বানকারী তাকে ডেকে বলে, তোমার ও তোমার চলার পথ কল্যাণময় হোক, সুন্দর হোক, তুমি জান্নাতে তোমার বাসস্থান করে নিয়েছ। এই হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজা থেকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন, যে বেচা কেনায়, বিচার ফয়সালা করায় এবং বিচার চাওয়ায় সরলতা অবলম্বন করেছে। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর সন্তুষ্টির মানদণ্ডে কথা বলে, এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করে না, এই কথার দরুন আল্লাহ তার মান মর্যাদা বৃদ্ধি করেন। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা বলে অথচ এ ব্যাপারে ভ্রুক্ষেপও করে না, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। ২. জান্নাতের মধ্যে মুসলিম ব্যক্তির সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সুন্দর স্থান হলো যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হবে, আর কন্যাদের সঠিক শিক্ষাদান ও লালন পালন করা এবং এতিমের দায়িত্ব গ্রহণ করা, জান্নাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পাওয়া ও তার প্রতিবেশী হওয়ার সুনিশ্চিত কারণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 2 কন্যাকে সাবালিকা হওয়া পর্যন্ত লালন পালন করে, কিয়ামতের দিন আমিও সে একত্রে থাকব। এই বলে তিনি তার আঙ্গুলকে একত্র করে দেখালেন। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। সাহল ইবনে সাদ থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এবং ইয়াতিমের অভিভাবক জান্নাতে এভাবে থাকব। এই কথা বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙ্গুল দুটোকে একত্রে মিলিয়ে দুটোর মাঝে একটু ফাঁক রাখলেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। ৩. পিতা মাতা উভয়ের প্রতি অথবা যে কোনো একজনের প্রতি সদ্ব্যবহার করাও জান্নাতে যাওয়ার উপায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ওই ব্যক্তির নাক ধুলো মলিন হোক
অর্থাৎ সে ধ্বংস হোক। প্রশ্ন করা হলো, হে আল্লাহ রাসূল, কোন ব্যক্তির? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যে ব্যক্তি পিতামাতাকে অথবা তাদের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল তারপরও জান্নাতে প্রবেশ করতে পারল না। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পিতা হলো জান্নাতের মাঝের দরজা। তুমি চাইলে এ দরজার হেফাজত করতে পারো অথবা হারাতে পারো। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে যুদ্ধে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তার মা আছে কিনা? লোকটি বলল, জি, আমার মা আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সার্বক্ষণিক তার দেখাশোনা করো, কেননা তার পায়ের নিকটেই জান্নাত রয়েছে। এই হাদিসটি নেওয়া হয়েছে নাসাই থেকে। 4, মানুষের সবচেয়ে বড় কাজ হলো তার জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করা। সুতরাং যে ব্যক্তি এ দুটো হেফাজতের দায়িত্ব নেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের ব্যাপারে দায়িত্ব নেবেন। সহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মাঝখানের লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দেবে, আমি তার জান্নাতের ব্যাপারে জিম্মাদার। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। 5, মানুষ পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী স্বরূপ। সুতরাং মানুষ যার পক্ষে ভালো সাক্ষ্য দেয় সে জান্নাতে প্রবেশ করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা একটি লাশের পাশ দিয়ে অতিক্রম করার সময় তার ভালো প্রশংসা করা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হলো, ওয়াজিব হলো, ওয়াজিব হলো। অনুরূপভাবে আরও একটি লাশের পাশ দিয়ে অতিক্রম করা হলো। এটা সম্পর্কে খারাপ বর্ণনা করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়াজিব হলো। এই কথাটি 3 বার বললেন। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কারণ সম্পর্কে জিজ্ঞেস করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমরা যার ভালো প্রশংসা করো তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে যায়, আর তোমরা যার খারাপ বর্ণনা করো তার জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে যায়। তোমরা পৃথিবীতে আল্লাহর সাক্ষী। এই কথা 3 বার বলেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। 6, আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয় সবরকারীগণকে বেহিসাবি প্রতিদান দেওয়া হয়। সূরা আজ-জুমার আয়াত 10। তাই সবর হলো আল্লাহর প্রতি বান্দার ঈমান এবং তার নৈকট্যের আলামত সমূহের একটি আলামত। সুতরাং যে ব্যক্তি তার প্রিয়জন যথা সন্তান, ভাই বেরাদার ইত্যাদির মৃত্যুতে ধৈর্য ধারণ করে সে জান্নাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার মুমিন বান্দার নিকট থেকে যখন তার অতি প্রিয়জনের জান কবজ করা হয় আর সে আল্লাহর নিকট সওয়াবের আশা করে ধৈর্য ধারণ করে, তার প্রতিদান আমার নিকট জান্নাত ছাড়া আর কিছুই নয়। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ তার ফেরেশতাদের জিজ্ঞেস করেন, তোমরা কি আমার বান্দার সন্তানের জান কবজ করেছো? ফেরেশতারা বলেন, হ্যাঁ। আল্লাহ বলেন, তোমরা কি তার কলিজার টুকরার জান কবজ করেছো? ফেরেশতারা বলেন, হ্যাঁ। আল্লাহ আবার বলেন, আমার বান্দা কি বলল? ফেরেশতারা উত্তর দেন, সে আল্লাহর প্রশংসা করেছে এবং বলেছে, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তখন বলেন, তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো এবং এ ঘরটির নাম দাও বায়তুল হামদ বা প্রশংসার ঘর। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। 7, যে ব্যক্তি অন্ধ হয়েও ধৈর্য ধারণ করে সে জান্নাতে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাকে তার দুটি প্রিয় বস্তু অর্থাৎ চোখ কেড়ে নিয়ে পরীক্ষা করি, অতঃপর সে ধৈর্য ধারণ করে, আমি এ দুটোর পরিবর্তে তাকে জান্নাত দান করি। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। 8, যে মুসলিম নারী সৎ কাজে তার স্বামীর আনুগত্য করে এবং আল্লাহর হুকুম আহকাম পালন করে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা পালন করে, লজ্জা স্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। 9, মুসলিম মহিলা প্রসবের সময় মারা গেলে তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার প্রসব বেদনা তাকে জান্নাতের দিকে নিয়ে যায়। রাশেদ ইবনে হুবাইশ থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহর পথে নিহত ব্যক্তি শহীদ, প্লেগ রোগে মারা যাওয়া ব্যক্তি শহীদ, ডুবে মারা যাওয়া ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ, অসুস্থ অবস্থায় মৃত ব্যক্তি শহীদ এবং সন্তান প্রসবের পর নেফাজ অবস্থায় মৃত মহিলা তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে সে জান্নাতে চলে যায়। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। 10, যে ভিক্ষাবৃত্তি থেকে বিরত থাকলো আল্লাহ রাসূল তাকে জান্নাতে নেয়ার জামিন হলো। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের নিকট হাত না পাতার দায়িত্ব নিবে আমি তাকে জান্নাতে নেয়ার দায়িত্ব নেব। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। 11, যে ব্যক্তি নিজের সম্পত্তি রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও জান্নাতি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সম্পদ রক্ষার নিমিত্তে নিপীড়িত হয়ে মারা যায় তার জন্য রয়েছে জান্নাত। এই হাদিসটি নেওয়া হয়েছে নাসাই থেকে। 12, প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনার জন্য রয়েছে জান্নাত, আমাদের সকলের জন্য রয়েছে জান্নাত যদি আমরা সালাম প্রচার করি, অন্যকে খাদ্য দান করি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি এবং রাতের বেলা মানুষ ঘুমিয়ে গেলে সালাত আদায় করি। আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, তোমরা সালামের প্রসার করো, খাদ্য প্রদান করো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং মানুষ ঘুমিয়ে গেলে রাতের নামাজ আদায় করো, তাহলে নিরাপদে জান্নাতে যেতে পারবে। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। 13, যে ব্যক্তি অহংকার, ঋণ ও যুদ্ধে লব্ধ গনিমতের মালের খেয়ানত থেকে মুক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে সে জান্নাতে যাবে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অহংকার, গনিমতের সম্পদে খেয়ানত করা এবং ঋণ থেকে মুক্ত অবস্থায় মারা গেল সে জান্নাতে প্রবেশ করল। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। 14, আল্লাহর কিতাব ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অবলম্বন করে যারা মুসলিম জামাতকে মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবে তারা জান্নাতের মধ্যবর্তী স্থানে প্রবেশ করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য ইসলামী জামাতকে আঁকড়ে ধরা অপরিহার্য আর বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে থাকো, কেননা একা একা থাকলে শয়তান তার সঙ্গী হয় আর জামাতবদ্ধ দু ব্যক্তি থেকে শয়তান অনেক দূরে অবস্থান করে। যে ব্যক্তি জান্নাতের মধ্যবর্তী স্থান পাওয়ার আশা করে সে যেন অবশ্যই ইসলামী জামাতকে আঁকড়ে ধরে। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। 15, ন্যায়পরায়ণ শাসক, কোমল হৃদয়ের অধিকারী দয়ালু ব্যক্তি এবং চরিত্রবান ও সুরুচিপূর্ণ পরিবার প্রধান জান্নাতবাসীদের অন্তর্গত। ইয়াস ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকেরা জান্নাতবাসী হবে। 1, ন্যায়পরায়ণ, দাতা ও আল্লাহর তৌফিক প্রাপ্ত শাসক। 2, দয়ালু ব্যক্তি যার অন্তর প্রতিটি আত্মীয় ও মুসলিমের জন্য কোমল। এবং 3, সুরুচিপূর্ণ চরিত্রবান পরিবার প্রধান। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে। 16, যে বিচারক ন্যায় ও ইনসাফের সাথে মানুষের বিচার ফয়সালা করে সে জান্নাতি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, বিচারকগণ 3 প্রকার, 2 শ্রেণীর বিচারক হবে জাহান্নামী আর 1 শ্রেণীর বিচারক হবে জান্নাতি। যে ব্যক্তি সত্য জেনে সে অনুযায়ী ফয়সালা করলো সে জান্নাতি, অন্যদিকে যে ব্যক্তি না জেনেও মূর্খতা বশত ফয়সালা দেয় সে জাহান্নামী, আর যে ব্যক্তি সত্য জানার পরও জুলুম করলো সে জাহান্নামী। এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে। 17, 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তারা হলো যারা কারো নিকট ঝাড়ফুঁক চায়নি, পাখি দ্বারা ভাগ্য নির্ণয় করেনি এবং কারো নিকট বিশেষ চিকিৎসা চায়নি। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে 70,000 মানুষ। আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের নিজেদের মধ্যে 6টি গুণ অর্জনের জামিন হও আর আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। 1, কথা বলার সময় সত্য বলবে। 2, ওয়াদা করে তা পূরণ করবে। 3, তোমাদের নিকট আমানত রাখা হলে সে আমানত আদায় করবে। 4, লজ্জা স্থানের হেফাজত করবে। 5, দৃষ্টিকে সংযত রাখবে। 6, তোমাদের হাতকে অন্যায় করা থেকে বিরত রাখবে।
এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আজ কে রোজা রেখেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে আজ কে জানাজার অনুসরণ করেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে কে আজ মিসকিনকে দান করেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমাদের মধ্যে আজ কে রোগীর সেবা করেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসব গুণাবলী যে ব্যক্তির মধ্যে একত্রিত হবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, পরিশেষে আপনাদেরকে তওবার কথা স্মরণ করিয়ে দিচ্ছি। বস্তুত গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ, যার কোনো গুনাহ নেই। আল্লাহর নিকট খাঁটি তওবাকারী জান্নাতে প্রবেশ করবে। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট নিষ্ঠাপূর্ণ খাঁটি তওবা করো। আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের সকল ত্রুটি বিচ্যুতি মিটিয়ে দেবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। সূরা আত-তাহরিম আয়াত ৮। প্রিয় ভাই ও বোনেরা, আপনি আপনার নিজের ভেতরে ঈমানে পরিপূর্ণ একটি মন আর আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের আকাঙ্ক্ষায় ভরপুর একটি আত্মার অধিকারী। আপনার সুখ ও আনন্দ হল নিয়ামতপূর্ণ জান্নাতে আপনি নবী, সত্যবাদী শহীদ এবং সৎকর্মশীল ব্যক্তিগণের সঙ্গী হতে চান, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। বস্তুত জান্নাত প্রস্তুত ও নিকটবর্তী। দয়ালু ও করুণাময় আল্লাহ এর দিকে আহ্বান করছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে আমাদেরকে ডাকছেন, হে মুমিন, আসো, জান্নাতবাসী হও। অতএব জান্নাত আমাদের জন্য দুনিয়ার জীবনে, মৃত্যুর সময় এবং হিসাব নিকাশের সময় আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। মহান আল্লাহ আমাদেরকে জান্নাতের ফল এবং এর অসংখ্য নেয়ামত দ্রুত অর্জনের জন্য আদেশ করছেন, আর আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। মহান আল্লাহ জান্নাতের অতি সুন্দর ও উত্তম বর্ণনা দিয়েছেন এবং একে মানুষের কল্পনাতীত বস্তু দিয়ে সুসজ্জিত করেছেন, যাতে আমরা সেখানে চিরস্থায়ী সুখ ও ভোগের সাথে জীবন যাপন করতে পারি। সুতরাং আমাদের সবার উচিত জান্নাতে প্রবেশের জন্য অগ্রসর হওয়া। আমাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা ও খুশির বহিঃপ্রকাশ এটাই। এসব কিছুই প্রতিফলিত হবে স্বল্প আমল করার মাধ্যমে, যে আমল করার জন্য আল্লাহ ও তার রাসূল আমাদেরকে আদেশ দিয়েছেন। এই আমলগুলো করার পর আল্লাহর রহমত ও মাগফিরাত আমাদের জন্য প্রশস্ত হবে। সুতরাং আসুন আমরা আল্লাহর দিকে অগ্রসর হই। মহান আল্লাহর ঘোষণা, তোমার রবের মাগফিরাত এবং ওই জান্নাতের দিকে ধাবিত হও যার প্রশস্ততা আসমান সমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। সূরা আল ইমরান আয়াত ১৩৩। মুত্তাকিরাই হলো আল্লাহর ওলি ও বন্ধু। তারাই দুনিয়া ও আখিরাতের সুসংবাদের হকদার। তাদের আমল গ্রহণযোগ্য। তারাই জান্নাতে আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন। আর মুত্তাকিন এ তত্ত্বগুলো খুব ভালো করেই জানে, কেননা তারা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী। তার সাথে কোনো কিছুকে তারা শরিক করে না। তারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর অন্য কারো কথাকে প্রাধান্য দেয় না। তারা সকল আমলকে কুরআনুল কারীম ও সহিহ হাদিস থেকে গ্রহণ করে। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে তারা কোনো অলি, শায়েখ কিংবা আলেম ওলামার কথাকে গুরুত্ব দেয় না। ওহী থেকে প্রাপ্ত কুরআন ও সুন্নাহ হলো সত্য, এটা গ্রহণ করাই তাদের স্বভাব। এছাড়া অন্য কিছুকে তারা মানে না। মুত্তাকিগণ আল্লাহর মর্যাদার হকদার, কেননা তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিষ্ঠার সাথে সকল কাজ সম্পন্ন করে। এর দ্বারা মানুষের কোনো প্রশংসা, স্তুতি ও কৃতজ্ঞতা পাওয়ার আশা তারা করে না, বরং আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তি তাদের লক্ষ্য। মুত্তাকিরাই জান্নাতি, কেননা তারা সরল সঠিক মনের অধিকারী। তাদের পাকস্থলিতে রয়েছে হালাল খাদ্য। তাছাড়াও তারা সর্বদা তাদের মাওলা ও মনিবের নিকট তাদের আমলগুলো কবুল হওয়ার জন্য কাতরভাবে দোয়া করে। মুত্তাকিগণই তাদের রবের জান্নাত, তার সন্তুষ্টি, সম্মান ও মর্যাদা লাভে ধন্য হবে। তাদেরকেই ফেরেশতাগণ জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাবে। ফেরেশতাগণ তাদেরকে স্বাগতম জানাবে।
সালাম বলবে। তাদের প্রতিপালক তাদের আনন্দ ও স্বচ্ছন্দের জন্য তাদের উদ্দেশ্যে সাক্ষাৎ দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, এ হলো জান্নাত। এই আমলগুলো হলো জান্নাতীদের আমল। সুতরাং এই আমলগুলো করুন, জান্নাতের খোঁজখবরই গ্রহণ করুন, আর নিরাশ হবেন না, কেননা আল্লাহর রহমত নেককারদের অতি নিকটে। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও এই আমলগুলো করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।